স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ৪৮ ঘন্টার জন্য স্তব্ধ হবে গোটা বাংলাদেশ, ইউনূসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে নির্বাচিত সরকার উৎখাতের পর সন্ত্রাস, হিউম্যান রাইটস ওয়াচের চোখে ইউনূসের শাসন প্রশ্ন তুলেছে জাতিসংঘের সংস্থাগুলো। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বানারীপাড়ায় বিএনপি ও জামায়াত প্রার্থীর প্রচার গাড়িকে জরিমানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ ২। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইনকেলাব মঞ্চের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, ব্যাপক সংঘর্ষ এবং সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের ভাইয়েরা কখনো ভয় করবেন না বিএনপি নেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার নতুন কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগ। দেশে গণতন্ত্র ফেরানো, অবৈধ সরকারের ইস্তফা এবং বেআইনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সভাপতি শেখ হাসিনা এবং দলের অন্যান্য নেতাদের বিরুদ্ধে আনা ভুয়ো মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার থেকে বাংলাদেশ জুড়ে ৪৮ ঘণ্টার শাটডাউন কর্মসূচি ঘোষণা করল আওয়ামী লীগ। এদিন সন্ধ্যায় এই নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। ৭ ও ৮ ফেব্রুয়ারি অর্থাৎ শাটডাউনের আগের দুদিনও বিক্ষোভ, প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বৃহস্পতিবার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢাকা লকডাউনকে দেশ জুড়ে হরতাল হিসাবে পালন করেছেন। এই অবৈধ সরকারের শাসনে সাধারণ মানুষ যে কতটা ক্ষুব্ধ, এদিনের কর্মসূচিতে তা প্রমাণিত হয়েছে। এই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব আগামী সপ্তাহের প্রথম দুটি দিন গোটা বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা লকডাউন কর্মসূচি সফল ও সার্থক করায় শেখ হাসিনা দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। হাসিনা বলেছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক সমাজ, সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, কৃষক, শ্রমিক, রিকশা চালক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছেন। এই কারণে আমি দেশবাসীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হাসিনার কথায়, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলার প্রতিটি ঘর হয়ে উঠেছিল অধিকার হারা মানুষের দুর্গ। আর সেই দুর্গ ভাঙতে ফ্যাসিস্ট ইউনূসের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালায়। রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে দেহ তল্লাশির পাশাপাশি মোবাইলও চেক করে। গণবিরোধী অগণতান্ত্রিক সরকার সমগ্র দেশ ও জনগণকে শত্রু মনে করছে। নামাজের জায়নামাজ থেকে বৃদ্ধ, মধ্যবয়সী নারী, স্কুলগামী কিশোর, রাস্তার ছিন্নমূল যুবককেও গ্রেফতার করেছে এই গণবিচ্ছিন্ন সরকার। সরকার এতটাই ভীত হয়ে পড়েছে যে তাদের হাত থেকে কেউই রেহাই পায়নি। আমি দৃঢ়ভাবে বলতে চাই, জনগণের ওপরে কোনো নিপীড়ন, নির্যাতন বরদাস্ত করা হবে না। এদিকে নির্বাচিত সরকার উৎখাতের পর সন্ত্রাস, হিউম্যান রাইটস ওয়াচের চোখে ইউনূসের শাসন প্রশ্ন তুলেছে জাতিসংঘের সংস্থাগুলো। ইউনূসের অবৈধ সরকার দেশকে যেভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, তার চেয়ে বড় জাতীয় বিপর্যয় বাংলাদেশ সম্ভবত স্বাধীনতার পর আর দেখেনি। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন যা বলেছে তা আসলে বাস্তবতার একটা ক্ষুদ্র অংশ মাত্র। পুরো চিত্র আরও ভয়াবহ। কুয়ের মাধ্যমে ক্ষমতা দখলের পর ইউনূস এবং তার দোসরা যা করেছে তা কোনো সভ্য দেশে কল্পনাও করা যায় না। প্রায় ৮৬০০ মানুষকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে। কোনো প্রমাণ নেই, কোনো সুষ্ঠু তদন্ত নেই, শুধু আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতাই যথেষ্ট অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে। একটা মামলায় ৮৪০০ জনকে আসামি করা হয়েছে, যাদের বেশিরভাগই অজ্ঞাতনামা। এর মানে হলো তারা জানেনই না কাকে গ্রেফতার করতে হবে, কিন্তু সংখ্যাটা বাড়াতেই হবে, ভয় দেখাতেই হবে। গোপালগঞ্জের ঘটনা একটা নিখুঁত উদাহরণ। জুলাইয়ে কিছু তথাকথিত শিক্ষার্থীদের সমাবেশের পর সহিংসতায় ৫ জন মারা গেলেন, কিন্তু পুলিশ কি করল? যারা সহিংসতা ঘটিয়েছে তাদের খোঁজার বদলে শুরু হলো নির্বিচার গ্রেফতার অভিযান। আওয়ামী লীগ সমর্থকদের ধরে ধরে জেলে পুরা হলো। এটাকে আইন শৃঙ্খলা বলে না, এটাকে বলে রাজনৈতিক প্রতিশোধ। আর এই জামিন না দেওয়ার যে নীতি, এটা তো পুরোপুরি আইনের শাসনের ওপর থুতু মারা।
বিচার হয়নি, প্রমাণ নেই, তদন্ত চলছে কিনা তাও পরিষ্কার না, কিন্তু জামিন পাবেন না। অভিনেতা, গায়ক, আইনজীবী, সাধারণ কর্মী সবাই জেলে পড়ছেন মাসের পর মাস। এটা কোন ধরনের বিচার ব্যবস্থা? একজন মানুষকে আটকে রাখার জন্য তো ন্যূনতম কিছু প্রমাণ লাগে, কিন্তু এখানে প্রমাণের দরকারই নেই, শুধু সন্দেহ আর রাজনৈতিক পরিচয়ই যথেষ্ট। হেফাজতে মৃত্যুর যে পরিসংখ্যান এসেছে সেটা আরও ভয়ঙ্কর। 40 জন মানুষ মারা গেছেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে, যার মধ্যে 14 জনকে নির্যাতন করে মারা হয়েছে বলে অভিযোগ। নির্যাতন করে মানুষ মারা, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। ইউনুস আর তার সাঙ্গপাঙ্গরা যখন মানবাধিকার সংস্কারের কথা বলেন, তখন এই 40টা মৃতদেহের কী জবাব দেবেন তারা? অন্তর্বর্তী সরকার যে কথা বলে আর বাস্তবে যা করছে তার মধ্যে আকাশ পাতাল ফারাক। তারা বলছে গণতন্ত্র ফিরিয়ে আনবেন, মানবাধিকার প্রতিষ্ঠা করবেন, আইনের শাসন নিশ্চিত করবেন, কিন্তু বাস্তবে করছেন ঠিক উল্টো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হলো, যে দলটি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন, যে দলের লাখ লাখ সমর্থক আছে। আরও জানিয়ে দেব, কারাবন্দী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। আজ শনিবার সকাল 9টায় দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল 9:30টায় তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার। রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে 1940 সালের 30 এপ্রিল জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন ও মায়ের নাম বালাসরে সেন। তার বয়স হয়েছিল 86 বছর। দিনাজপুর কারাগারের জেলার ফরহাদ সরকার বলেন, গত 17 আগস্ট রমেশ চন্দ্র সেনকে দিনাজপুর জেলা কারাগারে আনা হয়। এখানে তিনি ডিভিশন প্রাপ্ত কয়েদি ছিলেন। এখানে আনার আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন। শনিবার সকাল 9টায় হঠাৎ বেশি অসুস্থ হয়ে বলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যুর খবর পাই। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, সকালে অসুস্থ অবস্থায় রমেশ চন্দ্র সেনকে হাসপাতালে আনা হয়। সে সময় কর্তব্যরত চিকিৎসক অনুপম পাল সকাল 9:29 তাকে ব্রড ডেথ ঘোষণা করেন। আরও জানিয়ে দেব, স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধ 2। মুন্সিগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ সময় ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটে। হামলায় 2 জন গুলিবিদ্ধ হয়। শনিবার দুপুরে উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সিকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন আহত হলেও গুলিবিদ্ধ 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জালার সরকার 65 ও রিজন 30। তাদের গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগের ভাইয়েরা কখনো ভয় করবেন না, বিএনপি নেতা। ঠাকুরগাঁও 2 আসনে বিএনপির এক নেতার বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি ভোটের সঙ্গে নিরাপত্তা ও সম্পর্ক উন্নয়নের বিষয়টি যুক্ত করে কথা বলেন বলে অভিযোগ উঠেছে। বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় বালিয়াডাঙ্গি উপজেলার জাউনিয়া বাজারে এক পথসভায় এসব কথা বলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টিএম মাহবুবুর রহমান। একটি ভিডিওতে টিএম মাহবুবুর রহমানকে বলতে শোনা যায়, আওয়ামী লীগের যে ভাইয়েরা ভয়ভীতির মধ্যে বাইরে আছেন, আমরা তাদের নিরাপত্তা বিধান করতে চাই। এই নিরাপত্তা হবে আমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে আপনারা ভোট করবেন, ভোট করলে সম্পর্কের উন্নয়ন হবে, আর কোনো ঝামেলা হবে না। তিনি আরও বলেন, দল হিসেবে ক্ষমতায় আসবে বিএনপি, জামায়াতে ভোট দিলে আমাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আওয়ামী লীগের ভাইয়েরা কখনো ভয় করবেন না। ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই আসনের কোনো মানুষ রাজনৈতিকভাবে হয়রানির শিকার হবে না। একই উপজেলার কাশিডাঙ্গা এলাকায় আরেকটি সভায় ওই বিএনপি নেতা বলেন, 5 আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর আমরা মামলা করতে পারতাম, কিন্তু করিনি। আমরা